আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটের অনুশীলনের সাথের মধ্যে দেখবা 1 থেকে 15টা এমসিকিউ আছে। তো এই 15টা এমসিকিউ আজকে খুব সুন্দরভাবে এই ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো অনুশীলনের 7 প্রথম এমসিকিউ হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি। এটা আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। 2 নাম্বার, নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। এটা হচ্ছে ফাঁকা সেট। আমরা জানি ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট, আর এটা কিন্তু শক্তি সেট। এগুলো যেগুলো সেগুলো হচ্ছে শক্তি সেট। ব্র্যাকেট দিয়ে যখন দেখবা ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট আছে, ওইটা হবে শক্তি সেট। আর বলছে কি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট, সেটা হবে ফাঁকা সেট। তো এখানে বলছে ব্র্যাকেটের ভিতরে 0 আছে, সেটের উপাদান সংখ্যা কয়টি। এখানে উপাদান কয়টা, 0 মানে কি একটা উপাদান, আমরা বলতে পারি এখানে উপাদান একটা। আবার ভুলে বলবো না 0, বলছে এখানে সেটের উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা এখানে কয়টা আছে, একটা আছে, তার মানে একটি। তারপর দেখি, তারপর বলছে এখানে s সমান x সাজডেট x, মানে x যেন x, মানে x এর মান হবে জোড় সংখ্যা, এবং x লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর 7, মানে এদিকে চিহ্ন মানে কি x এর মান বড় হবে অথবা সমান হবে, 1 থেকে বড় অথবা সমান হবে x এর মান। আবার এই পাশে চিহ্ন দিয়ে 7 মানে কি 7 বড়, আর 7 অপেক্ষায় কি হবে x ছোট অথবা সমান। আর বলছে কি জোড় সংখ্যা, তার মানে 1 থেকে বড় 7 থেকে ছোট জোড় সংখ্যা কি আছে। আর যদি 1 আর 7 যদি জোড় সংখ্যা হয়, তাহলে তুমি লিখতে পারবা কেন, সমান চিহ্ন আছে। তো 1 আর 7 তো জোড় সংখ্যা না, তার মানে 1 আমরা লিখতে পারবো না। তো 1 থেকে বড় আর 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কি কি আছে আমরা জানি, 2 4 6। তো 2 4 6 দেখো তো আছে কিনা, 2 4 6, তার মানে এটা হচ্ছে আমাদের খ নাম্বার উত্তর। বুঝতে পেরেছো? তারপরের এমসিকিউটা হচ্ছে 5 নাম্বার। বলছে a সমান 2 3 4 এবং b সমান 3 5 হলে a ইন্টারসেকশন b নিচের কোনটি। দেখো a ইন্টারসেকশন b মানে কি, এখানে a সেটের যে উপাদান আছে আর এখানে যে b সেটের উপাদান আছে, তার মধ্যে ইন্টারসেকশন মানে সেট মানে কি কমন মানে কি মিল। তো দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মধ্যে কি কি মিল আছে, কোন সংখ্যা মিল আছে, 5 এটার মধ্যে নাই, 7 এটার মধ্যে নাই, একটার মধ্যে নাই, যেহেতু নাই এটা হচ্ছে ফাঁকা সেট। এইটা কোন নাম্বারটা কি বলছি, ফাঁকা সেট হবে। কি হবে শিক্ষার্থীরা, ফাঁকা সেট। তারপরে এমসিকিউটা একটু লক্ষ্য রাখি, বলছে a সমান x সাজডেট x জোড় সংখ্যা, x এর মান হবে জোড় সংখ্যা, এবং 4 থেকে এদিকে মানে কি x এর মান বড় হবে, আবার 6 থেকে এদিকে চিহ্ন মানে কি 6 থেকে x এর মান ছোট হবে। তো 4 থেকে বড় 6 থেকে ছোট জোড় সংখ্যা কি আছে বলো, 4 থেকে বড় 6 থেকে ছোট কোনো কি জোড় সংখ্যা আছে, নাই। 4 থেকে বড় 5 থেকে ছোট একটা সংখ্যাই আছে 5, ওইটা হচ্ছে বিজোড়, তার মানে জোড় সংখ্যা নাই, এটা কি হবে ফাঁকা সেট। কি হবে, ফাঁকা সেট, তার মানে এটা কারেক্ট। তারপর একটা 7 নাম্বার বলছে p সমান x y z হলে নিচের কোনটি p এর উপসেট নয়। দেখো p এর উপাদানগুলা কি, x y z। দেখো x y এগুলো কিন্তু এটার মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে p এর উপসেট। আর বলছে কি p এর উপসেট নয়। দেখো এক্স ডব্লিউ জেড, এই এক্স আর জেড কিন্তু এটার মধ্যে আছে, কিন্তু এই ডব্লিউ এটার মধ্যে নাই, তার মানে আমরা বলতে পারি এইটা এই পি সেটের উপসেট নয়। কেন, এই ডব্লিউটা কিন্তু এটার মধ্যে নাই, তার মানে এটা সঠিক। বুঝতে পেরেছো? তো তারপরে এখন খেয়াল করি 8 নাম্বারটা, বলছে 10 এর গুণনীয়ক সমূহের সেট কোনটি। তো 10 এর গুণনীয়কের কথার মানেটা কিন্তু আমরা বুঝি। 10 এর গুণনীয়ক যেহেতু বলছে, এই 10 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা জানি যে কোনো সংখ্যারে 1 দ্বারা ভাগ করা যায়, 10 কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকবে। কিন্তু 10 কে 5 দ্বারা ভাগ করা যায়, আর 10 কে 10 দ্বারা, তার মানে 1 2 5 10, 1 2 5 10, তার মানে এইটাই আমাদের সঠিক। আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরে এমসিকিউটা হচ্ছে এখানে 9 নাম্বার, বলছে a সমান 2 3 5 হলে। কি বলছে, a সমান 2 3 5 হলে
প্রথম যে রোমান চিহ্নটা সেটা বলছে এ সমান এক্স বিলংস টু এন, মানে এক্স এর উপাদান হচ্ছে এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যাই আছে। এক অপেক্ষায় এদিকে মানে কি এক অপেক্ষায় এক্স এর মান বড়, আর এদিকে চিহ্ন মানে কি ছয় অপেক্ষায় এক্স এর মান ছোট। তো দেখো এগুলা কিন্তু এক থেকে বড় আবার ছয় অপেক্ষায় ছোট, তার মানে যা বলছে তাই মিলে যাচ্ছে। এবং এক্স মৌলিক সংখ্যা বলছে, এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা, 2 3 5 কিন্তু মৌলিক সংখ্যাই, তার মানে এক নাম্বারটা শর্ত পালন করছে, মানে নিয়ম পালন করছে, তার মানে এক নাম্বারটা সঠিক। তারপর দিকে 2 নাম্বারটা দিকে কি বলছে, এ সমান এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে উপাদান হচ্ছে এন মানে স্বাভাবিক সংখ্যা। তারপর 2 থেকে এদিকে চিহ্ন মানে কি এক্স এর মান বড় অথবা সমান, আবার এদিকে চিহ্ন মানে কি 7 থেকে এক্স এর মান ছোট। তো আমরা দেখতে পারলাম যে এখানে বলছে 2 থেকে এক্স এর মান ছোট বা সমান, বড় বা সমান, যেহেতু সমানের কথা উল্লেখ আছে আর 2 আছে, তার মানে 2 কিন্তু এখানে আছে, এইটুকু শর্ত পালন করেছে। আর বলছে 7 অপেক্ষায় ছোট, দেখো এই সংখ্যাগুলা এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু 7 অপেক্ষায় কিন্তু ছোট, এবং বলছে এক্স মৌলিক সংখ্যা, এগুলা মৌলিক সংখ্যা, বলছে 2 থেকে বড় বা সমান, আবার 7 অপেক্ষায় ছোট, নিয়মগুলো পালন করছে, তার মানে 2 নাম্বারটাও সঠিক। 3 নাম্বারে বলছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট, এদিকে চিহ্ন মানে কি 2 থেকে বড় বা সমান, আবার এদিকে চিহ্ন দিয়ে এভাবে দেওয়া মানে কি 5 থেকে ছোট বা সমান। যেহেতু সমান বলছে 2 5, দেখো 2 5 কিন্তু এটার মধ্যে কিন্তু আছে 2 5, তাই না? আর বলছি এক্স মৌলিক সংখ্যা, এগুলা মৌলিক সংখ্যা, বলছে 2 থেকে বড় বা সমান আর 5 থেকে ছোট বা সমান মৌলিক সংখ্যা, তার মানে তিনটি শর্ত পালন করছে। তাহলে বলছে নিচের কোনটি সঠিক, 1 2 3 সবগুলাই সঠিক। কি বলছি 1 2 3, এখানে যে 1 2 3 আছে সবগুলাই সঠিক। তো তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করে, এখানে এটার মধ্যে একটু উদ্দীপকটা তুলতে একটু প্রবলেম হয়েছে। সেটা কি, এখানে বলছে নিচের উদ্দীপক থেকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা হচ্ছে, তোমরা বইটা একটু দেখবা, লেখা আছে নিচের তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে ইউ সমান 2 3 5 7, এ সমান 2 5, বি সমান 3 5 7, তিনটা সেট দেওয়া আছে। বলছে এ কমপ্লিমেন্ট কোনটি? আচ্ছা, এ কমপ্লিমেন্ট বের করতে হবে। আচ্ছা, আমি বের করে দেখাচ্ছি কিভাবে। প্রশ্নে কি বলছে, এ কমপ্লিমেন্ট সমান, কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস, মনে রাখবা কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস, আর কমপ্লিমেন্ট নিচে কি আছে, এ আছে, তাই না? তো সমান দিলাম, ইউ মানে কি ইউ মান হচ্ছে 2 3 5 7, 2 3 5 7 মাইনাস মাইনাস এ, এ মানে কি 2 5, ক্ষমা। তো মাইনাস মানে কি, এই 2 5 দেখবো এটার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে বাদ দেওয়ার পর যা থাকবে কি থাকবে 3 7। তো দেখো তো এটার মধ্যে 3 7 আছে কিনা, হ্যাঁ 3 7 আছে, এইটাই আমাদের কারেক্ট আনসার। এখন লক্ষ্য রাখি 11 নাম্বারটা বলছে কি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হয়তো এখানে প্রশ্নটা ভুল আছে তোমাদের উদ্দীপকের মধ্যে, এ ইন্টারসেকশন বি এটা মানে অল কমপ্লিমেন্ট। প্রশ্নটা কি, এ ইন্টারসেকশন বি অল কমপ্লিমেন্ট, প্রশ্নটা মনে হয় ভুল। এবার ব্র্যাকেট দিয়ে তারপর কমপ্লিমেন্ট বলছে নিচের কোনটি। তো দেখো এটা কিভাবে আমরা সমাধান করতে পারি, এখন সুন্দরভাবে এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো প্রথমে আমরা ব্র্যাকেটটা বের করব, মানে এ ইন্টারসেকশন বি বের করব। এ ইন্টারসেকশন বি সমান, এ মানে কি 2 5, ইন্টারসেকশন বি মানে কি 3 5 7, তো ইন্টারসেকশন মানে আমরা বুঝি যা মিল আছে। কি কি মিল আছে, 5 আর 5 মিল আছে। ওকে, তো তারপর বলছে কি এখানে এ ইন্টারসেকশন বি অল কমপ্লিমেন্ট, তো লিখবো এ ইন্টারসেকশন বি অল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস, আর কমপ্লিমেন্টের নিচে কি আছে, এ ইন্টারসেকশন বি সমান, এখন ইউ সমান কত,
2 3 5 7 মাইনাস মাইনাস এ ইন্টারসেকশন বি, এই ব্র্যাকেটের মান কত বের হয়েছে 5। তো মাইনাস মানে কি 5 5 বাদ যাবে, বাদ দেওয়ার পর কি থাকবে 2 3 আর কি থাকবে 7। তো দেখবো এই অপশনটা আছে কিনা 2 3 7 আর 2 3 7 নাই। তার মানে প্রশ্নটা কিভাবে, তোমার বইয়ের মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে প্রশ্নটা লেখা হচ্ছে এভাবে এ তারপর কি ইন্টারসেকশন বির উপর কমপ্লিমেন্ট দেওয়া। আচ্ছা আমি এইভাবে দিয়ে দেখি, যেভাবে আছে সেম ভাবে বির উপর কমপ্লিমেন্ট, তাহলে কি হয় দেখি, একটু মনোযোগ দাও সবাই। আচ্ছা যেহেতু বির উপর একটা কমপ্লিমেন্ট আছে, আমি আগে বি কমপ্লিমেন্ট আগে বের করে নিচ্ছি। কেমন, আগে কমপ্লিমেন্ট বের করতে হয়। কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস নিচে আছে বি, ইউ মানে কি 2 3 5 7 মাইনাস বি, বি মানে 3 5 7 মাইনাস মানে তো বুঝি আমরা 3 5 7, দেখবো এটার মধ্যে আসেনি 3 5 7 বাদ থাকবে কি 2 থাকবে। এখন সম্পূর্ণ প্রশ্নটা লিখি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ মানে কি এর উপাদানগুলো বসাবো 2 5, ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন, আর বি কমপ্লিমেন্টের মান কত বের হয়েছে 2 বের হয়েছে। তো ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে, কি মিল আছে 2 মিল আছে। তার মানে আমরা দেখবো 2 আছে কিনা অপশনের মধ্যে। হ্যাঁ শিক্ষার্থীরা 2 অপশন আছে, তার মানে প্রশ্ন ঠিক আছে। এ ইন্টারসেকশন বি, বির উপরে কমপ্লিমেন্ট। আমি মনে করছিলাম যে অল কমপ্লিমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তার পরবর্তী এমসিকিউটা আমরা একটু দেখি। পরবর্তী এমসিকিউ বলছে যে পাশের বেঞ্চিত্রের আলোকে 12 থেকে 15 নং প্রশ্নের উত্তর দাও। তো এই একটা বেঞ্চিত্র দেওয়া আছে, এই বেঞ্চিত্র থেকে 12 13 14 15 নং পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন 12 নম্বর বলছে সার্বিক সেট কোনটি। কি বলছে, সার্বিক সেট কোনটি। সার্বিক সেট হচ্ছে এখানে ইউ যে আছে এটাকে বলা হয় সার্বিক সেট। আমরা জানি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর এই ইউর মান কত 8 দেওয়া আছে। তখন আমরা বলতে পারি সার্বিক সেট কোনটি, এখানে যে ইউ আছে এটা। বুঝতে পেরেছো, কোনটি বি কমপ্লিমেন্ট সেট। ওকে খেয়াল করি, বলছে কি কোনটি বি কমপ্লিমেন্ট সেট। তো এগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে সময় লস করার দরকার নাই, সংক্ষেপে কিভাবে এমসিকিউ করবা এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। বি কমপ্লিমেন্ট, আচ্ছা বি কমপ্লিমেন্ট আমরা কি জানি বলছিলাম, বি কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস কমপ্লিমেন্টের নিচে কি আছে বি আছে, ঠিক আছে। তো দিলাম সমান ইউ মানে কি সার্বিক সেট। দেখো ইউ মানে কত বলছিলাম 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 মাইনাস মাইনাস, তারপর কি বি, এই যে বির যে বৃত্তটা আছে এখানে দেখো, এই বৃত্তটার ভিতরে যা যা উপাদানগুলো আছে সেগুলো লিখবো। আমি একটু হাইলাইট করে দিচ্ছি এই পর্যন্ত। তো এই বৃত্তের ভিতরে কি কি আছে 2 3, তো লিখবো 2 3 5 6 5 6, মাইনাস মানে কি এখান থেকে এখানে বাদ যাবে 2 2 বাদ, 3 3 বাদ, 5 5 বাদ, 6 6 বাদ, বাদ দেওয়ার পর আমাদের কি থাকবে 1 4 7 8। এটা হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্টের মান। দেখবো এটা আছে কিনা 1 4 7 8, 1 4 7 8 আছে, তার মানে আমাদের গ নাম্বারটা সঠিক। তো তার পরবর্তী প্রশ্নগুলো এখন দেখি কি আছে। ওকে সবাই একটু মনোযোগ দেই, উদ্দীপকটা আমি এখানে রেখে দিলাম। ওকে 14 নাম্বার দেখো, 14 নাম্বারটা কি বলছে, কোনটি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি সেট সেট মানে কমন, যা যা মিল আছে এ আর বির মধ্যে, তাই না। তো আমি লিখি এ ইন্টারসেকশন বি কোনটা হবে। সবাই একটু মনোযোগ দেই, বলছে এ ইন্টারসেকশন বির কথা বলছে, তাই তো। কি বলছে এ ইন্টারসেকশন বি কোনটি হবে।
তো এ মানে এখানে যে এর যে বৃত্তটা আছে আমি দিতেছি দাগ, এই এর ভিতরে কি কি পড়ছে আমরা দেখব। কি পড়ছে? 1 2 3 4 ইন্টারসেকশন বি। এই যে বি বৃত্তটা আছে এটা নিচে কি পড়ছে? 2 3 5 6। এখন ইন্টারসেকশন মানে কি? এই দুই সেট যা মিল আছে, কি কি মিল আছে? 2 2 মিল আছে, 3 3 মিল, আর কোন উপাদান মিল নাই। কোনটা কোনটা মিল আছে? 2 আর 3। তার মানে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। দেখবো 2 3 আছে কিনা, খেয়াল করে দেখো প্রথমেই আছে কি 2 3, তার মানে এটাই আমাদের সঠিক। এন্ড আজকে আমাদের লাস্ট এমসিকিউটা হচ্ছে এর পরেরটা, দেখি কি বলছে। লাস্ট এমসিকিউটা বলছে যে কোনটি এ ইউনিয়ন বি। কি বলছে? কোনটি এ ইউনিয়ন বি কথা বলা হয়েছে। তো আমরা লিখব, আচ্ছা এখানে আরেকটা বিষয়, কি আমি দেখতেছি, একটু ওয়েট, প্রশ্নটা একটু হাইলাইট করে। এখানে যে সি সেট দেওয়া আছে, সি সেটের কোনো কাজে লাগে নাই। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে দেখো আরেকটা দেওয়া আছে, সেট সি দেওয়া আছে, এটা কোনো কাজে আসে নাই, প্রশ্ন দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু দেওয়া নাই আমাদের কিছু করার নাই, যা দেওয়া আছে আমরা তাই করতেছি। তো তার পরবর্তী প্রশ্নটা কি বলছে একটা খেয়াল করি। বলছে কি এ ইউনিয়ন বি বের করতে হবে, তাই তো। তো আমি লিখবো এ ইউনিয়ন বি বের করব। কিভাবে বের করব একটু ফলো রাখি এই জায়গার মধ্যে। এ ইউনিয়ন বি কিভাবে বের করতে পারি আমি এবার এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে। যেহেতু বলছে এ ইউনিয়ন বি, আচ্ছা আমি এ ইউনিয়ন বির কথা বলছে সমান এর উপাদানগুলো জানি কি 1 2 3 4, 1 2 3 4 ইউনিয়ন ইউনিয়ন। বির উপাদানগুলো জানি কি 2 3 5 6। ওকে, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন বৈশিষ্ট্য হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলাই লিখতে হবে, তবে ছোট থেকে বড়, আর একাধিক সংখ্যা উপাদান থাকলে একটা লিখবা। 1 এখানে নাই, লিখতে হবে। 2 2 দুইটার থেকে একটা, 3 3 দুইটার থেকে একটা, 4 এই জায়গার মধ্যে নাই, লিখতে হবে। 5 নাই, লিখতে হবে। 6 এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই, লিখতে হবে। তার মানে 1 2 3 4 5 6। তো এই অপশনটা দেখবো এই জায়গার মধ্যে আছে কিনা। দেখি, এই যে 1 2 3 4 5, তারপর কি 6। তার মানে সবগুলাই এই জায়গার মধ্যে কি আছে, সবগুলাই কি এই জায়গার মধ্যে আছে। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এবং এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটের যে অনুশীলনের সাথে এমসি গুলা আছে, আশা করি এই পর্বতে তোমরা ভালোভাবে সেটি বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব থেকে তোমাদের তালিকার পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।